নমস্কার বন্ধুরা, এই যে পি ক্রিয়েশন উইথ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। আজ আরও একটি মজাদার নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজ আমি বানাবো কাঁকড়া দিয়ে পেঁপের তরকারি রেসিপি। চলুন তাহলে আর বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে প্রথমে কয়েকটা কাঁকড়া নিয়ে নিয়েছি। এই কাঁকড়াগুলোকে কেটে ধুয়ে কিন্তু পরিষ্কার করে নেব। তারপরে এখানে নিয়ে নিয়েছি একটা পেঁপে। এই পেঁপেটাকে কিন্তু খোসা ছাড়িয়ে একটু মোটা মোটা সাইজের করে কেটে নেব, কেটে ধুয়ে নেব। এই পর্যায়ে কিন্তু পেঁপেটা আমার কেটে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে কাঁকড়াগুলোও কিন্তু আমার বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। তারপর আমি এখানে কাঁকড়াগুলোকে একটু ভেজে নেব কড়াইতে নুন দিয়ে দিয়েছি আর একটু দিয়ে দিলাম হলুদ তেলের মধ্যে। তারপর কিন্তু কাঁকড়াগুলোকে দিয়ে দেব। কাঁকড়াটা দিয়ে 4-5 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নেব। এই পর্যায়ে কিন্তু কাঁকড়া কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। তারপর এখানে কাঁকড়াগুলোকে একটা বাটিতে বা কোনো একটা পাত্রে নামিয়ে রেখে দেব। কড়াই থেকে ভাজা কাঁকড়াগুলোকে তুলে নেওয়ার পর তারপর এখানে কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। এই পর্যায়ে তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। খোসা ছাড়িয়ে ধুয়ে রেখেছিলাম সেই আলুগুলোকে আমি দিয়ে দিলাম ভেজে নেওয়ার জন্য। আলুগুলো ভেজে নেওয়ার জন্য এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এই পর্যায়ে আলুগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে আর আমি মাঝখানটা একটু ফাঁকা করে নিয়েছি। তার মধ্যে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর দিয়ে দিচ্ছি তেজপাতা। তারপর গোটা জিরে আর তেজপাতাটাকে একটু কিছু সময় আলুর সঙ্গে নাড়াচাড়া করার পর 1-2 মিনিটের মতো তারপর কিন্তু এখানে কেটে ধুয়ে রাখা পেঁপেগুলো দিয়ে দিচ্ছি। বেশ কিছু সময় ধরে কিন্তু আলু আর পেঁপেটাকে ভেজে নিতে হবে। আলুটা যেহেতু আগেই আমার ভেজে নেওয়া হয়ে গেছে আলাদা করে, তারপর কিন্তু এখানে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। পেঁপেটা ভাজা হয়ে গেছে, তারপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এই পর্যায়ে তরকারিটা কিন্তু ফুটে উঠেছে, তো এই পর্যায়ে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ মতো নুন। এই পর্যায়ে পেঁপে আর আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, তো আমি এখানে দিয়ে দিলাম ভেজে রাখা কাঁকড়া। এই পর্যায়ে তরকারিটা আমার হয়ে গেছে, আমি একটু ভাজা মশলা ছড়িয়ে নামিয়ে নেব। এই ভাজা মশলার রেসিপি কিন্তু আগেই আমি তোমাদের সাথে শেয়ার করেছি। আমার এই পেঁপে দিয়ে কাঁকড়া মাছের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে এবং বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে আরও উৎসাহিত করবেন। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপির আপডেট পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময় পেয়ে যান। আজ এই রেসিপিটি এই পর্যন্তই। আরও একটি মজাদার নতুন কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।